আমি এখানে প্রায় 13 বছর যাবত থাকি, কিন্তু ফার্স্ট টাইম এরকম মানে একটা পরিস্থিতি মানে ফিল করছি আর কি। যেটা কালকে 11:30 এখানকার টাইম, মানে ইন্ডিয়ান টাইম 2:30 মাইনাস হলো, ধরুন 2টো নাগাদ শুরু হয়েছে। আমি জাস্ট বাইরে ছিলাম কাজে, আসার পথে শুরু হয়েছে, আর যেতে পারিনি, একটু বেরিয়েছিলাম তখন ধোঁয়া উঠছে, তখন থেকে যে শুরু হয়েছে কিছুক্ষণ পর পর। বিকেল সন্ধ্যার দিকে ধরুন এখানকার টাইম ধরুন 5টার দিকে একটু স্টপ হয়েছে, ভাবনার মতো শেষ হয়েছে, এবং মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে বারবার দিচ্ছে যে এখন আমরা কন্ট্রোলে আছি বুঝে, কিছুক্ষণ পর পরই শুরু হয়েছে। সারা রাত ঘরের উপর দিয়ে মিশে যাচ্ছে, 3টার সময় একদম দেখলাম 4টে একসাথে, এরকম দেখছি ঘরের উপর দিয়ে মিশে যাচ্ছে। ডিফেন্স সিস্টেম আটকাচ্ছে 95% উপরে আটকাচ্ছে, মানে এখন অব্দি অফিসিয়ালি আপনাকে বলে আজকে সকালে দেখলাম 40 মিসাইল আর 9 ড্রোন এখান থেকে, মানে ইরান থেকে এসছে, যেটা মানে আটকেছে গত 3-4টে বইতে বিকেল থেকে, মানে সন্ধ্যার পর থেকে রেসিডেন্ট অ্যাটাক শুরু হয়েছে। প্রচুর আতঙ্কিত, প্রচুর আতঙ্ক, এটা বলার মতো নেই। ঘরে খাবার দাবার যা পেরেছি এনে অলরেডি 72 আওয়ার্স এর জন্য খাবার দাবার এগুলো মিনিস্ট্রি থেকে বলছে যে সেফ জায়গাতে যাওয়ার জন্য, জায়গাও দিয়েছে স্কুল টুল এগুলোর মধ্যে, প্লাস সেফ জায়গা থাকার জন্য বারবারই প্রায় মিনিটে মিনিটে এগুলো মানে দেয়া হচ্ছে যে সেফ থাকার জন্য আর গভর্নমেন্টস এর গাইডলাইন ফলো করার জন্য। মধ্যপ্রাচ্যেতে 1 কোটির উপর ভারতীয় থাকেন। এখন নানান জায়গায় আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তাদের সুপ্রিম রিলিজিয়াস লিডারকে মেরেছে, রেভলিউশনারি গার্ড চুপচাপ হয়তো থাকবে না। যুদ্ধ তো বলেন তো এখন ইগোর লড়াই, যুদ্ধটা ইগো। সুতরাং এখন যারা আসবে তারা কিছুদিন বা এসেছে তারা কিছুদিন তো লড়াই করার চেষ্টা করবে না। আমেরিকা যে সমস্ত সেটেলমেন্ট গুলো আছে মধ্যপ্রাচ্যে, সেগুলোতে অ্যাটাক হয়েছে, আরো হয়তো ঘনীভূত হবে। তার ফলে আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে সেই সমস্ত মানুষগুলো যাতে নিরাপদে থাকে। 1 কোটি মানুষকে তো নিয়ে আসা যাবে না যে হ্যাঁ সরকার ভাববে কোথায় থেকে কিছু প্রয়োজন আছে কিনা। এটাতে প্রধানত এফেক্টেড হচ্ছে যে প্রণালী দিয়ে আমাদের সর্ববৃহৎ তেল পরিষেবা আসে এবং তেলের যে সাপ্লাই আসে, হরমুজ প্রণালী। এখানে যদি আপনার মোটামুটি 1/4 যে ধরনের যত তেলের ট্যাঙ্কার আসে সেগুলো যদি যাত্রাপথ বন্ধ হয়, তাহলে ভারতবর্ষে এমনও হতে পারে যে, এবং সারা বিশ্বে এই তেলের দাম $70 এখন দাঁড়িয়েছে ব্যারেল প্রতি, এটা প্রায় বেড়ে $100 হতে পারে। এবং ভারতবর্ষে এমনিতেই তেলের দাম অত্যন্ত বেশি, এবং যখন বহির্বিশ্বে দাম কম থাকে তখনও ভারতবর্ষে তেলের দাম বেশি থাকে। ফলে এখানকার কোম্পানিগুলোর একটা সহজাত পদ্ধতি হচ্ছে যে তেলের দাম ভারতের মানুষের উপর চালান করে দেওয়া আর কি। একে আমরা বলি যে ট্রান্সমিশন কতটা করতে পারলো সেটার উপর নির্ভর করে। এবং এর ফলে দুরকমভাবে এফেক্টেড হচ্ছে। এক হচ্ছে তেল পরিবহনকারী জাহাজগুলো তাদের নিজস্ব খরচ বাড়ার কারণে এবং আসতে না পারার কারণে একটা সাপ্লাই এফেক্টেড হবে, তার দরুন চাহিদা একই থাকলে তেলের দাম বাড়ে। দ্বিতীয় হচ্ছে যে তেলের দাম বাড়লে যে পণ্যবাহী জাহাজগুলো এই তেল ব্যবহার করে আমাদের বিভিন্ন আমদানি এবং রপ্তানি জিনিসপত্র ট্রান্সপোর্ট করে সারা বিশ্বে, তাদের কিন্তু দাম বাড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।